তিন ভাই এক বাপ, কয়জন হলো? পাঁচজন। সবাই কি মুসলমান? সবাই কি? আবার সবাই হুসাইনি। এখন তিন ভাই ইউনিভার্সিটিতে পড়ে, আরেক ভাই মাদ্রাসায় পড়ে। সে বলল, আব্বা ভাইরা, আমার বোনের বিয়েতে তোমরা এটা করো না। তিন ইউনিভার্সিটির ভাই বলছে, তুই যখন ওয়াজ করাস তখন আমরা না করি? প্রেক্ষাপটটা ঠিক কিনা বলি? তুই যখন ওয়াজ করাস তখন না করিনি? মাইক লাগেছে, বন্ধন খরচ, তোর মৌলবীরা তো ফোন ফোন করে, কথা বলে না করি না। আজকে আমরা করি, তুই না করতে পারবি। বিচার গেল বাপের কাছে, আব্বা কি কন? আব্বা মৌলবীর ভিডিও আর দেখ, আব্বা রে বাবা সবর করলাম, হাঁটতে না মাইল কথা বলা। আপোষ হয়ে গেল। কিসের সাথে আপোষ হলো? মন গড়া নীতির উপর আপোষ হয়ে গেল। বিবাহ একটি ধর্মীয় কাজ, বিবাহ রাসূলের সুন্নাত। ওই বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ নামের বেলেল্লাপনা, বেহায়াপনা, এই বক্স বাজানোর নামে মুরব্বীদের উপর অত্যাচার, দুর্বল রোগীদের উপর অত্যাচার আপোষ করে ফেললেন। বলুন এটা কি হুসাইনের কাজ না ইয়াজিদের কাজ? আমরা করতেছি কিনা বলুন? আচ্ছা, সবাই আমরা সুন্নি, আমরা নবীর প্রেমিক, কথাটা ঠিক না ঠিক? আমরা আনোয়ার হোসেন মাস্টার সাহেব, আমাদের মাহমুদ হোসেন জিন্নু মাস্টার সাহেব, এরা আল্লাহ আল্লাহ মানুষ না, কথা বলে। এরা একটু কষ্ট করে মাহফিল করে, করে কি করে না? আচ্ছা, এখন দেখা যায় নামাজ এরা পড়তেছে, বাবার সাথে ঈদগাহে দেখতেছে, মসজিদের ডোনেশন ঠিক আছে। যখন চলে আসলো পহেলা বৈশাখ, কথা বলে, কি চলে আসলো? অথবা 16 ডিসেম্বর, তারা বললো আমরা বিজয় মেলা করব। কি মেলা? কথা বলে না, কি মেলা? সেখানে কি হয়? ইসলামের ও আচার অনুষ্ঠান হয়, তাই তো? নাকি ইসলামকে 12 ডলারে 13 ডলারে হয়? যারা বাজাইতেছে তারা কি অমুসলিম না মুসলিম? ইমাম হুসেনের কথা একটাই, মুসলমান কখনো অন্যায়ের সাথে, অধর্মের সাথে আপোষ করতে পারে না। সেই হচ্ছে হুসাইনের লোক, যিনি কখনোই কোনোভাবে কোনোদিন প্রয়োজনে হিজরত করবেন, জিহাদ করতে করতে জমিনে রক্ত ঢেলে দেবেন, সন্তানের রক্ত ঢেলে দেবেন, মাসুম বাচ্চার রক্ত ঢেলে দেবেন, ইসলামের ব্যাপারে আপোষ করবে না। আমরা আপোষ করে চলছি কিনা? সব কাজে আপোষ আছে, আছে না নাই? যেমন ধরেন ইয়াজিদ একটা ভোট চাইল ইমাম হুসাইনজির কাছে। কি চাইল? উনি ভোট দিলেন না। তার বিনিময়ে কি পেলেন? নিজের কচি সন্তানের কাটা মাথা। কালকে যখন পড়ছিলাম, যখন ইমাম হুসাইনজির সাথে আর কোন সৈনিক নাই, চতুর্দিক থেকে ওনাকে ঘিরে ধরা হয়েছে, ওনার কাঁধের উপর একটা বল্লমের বাঁট দিয়ে শক্ত আঘাত করছে, ওনার কান মোবারক ফেটে, ওনার লম্বা টুপি ছিল, টুপিটা একটা রক্তে লাল হয়ে গেছে। উনি আর টুপিটা মাথায় রাখতে পারলেন না। তখন ওনার সাথে আর কেউ নাই। ঠিক তখন উনি ডানে বামে কাউকে পাচ্ছিল না, উনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। পেছন থেকে সীমার যখন তরবারিটা ঠিক ওনার গর্দানের দিকে চালালো, একটা ছোট্ট ছেলে, লুঙ্গি পরা, একটা সাধারণ কাপড় পরা, একটা দৌড় দিয়ে একটা তরবারি সামনে ধরে দিছে। যিনি রেওয়ায়াতকারী বলতেছেন সম্ভবত জুতা একটা সিরা। কষ্টটা কি পরিমাণ করছো? হ্যাঁ, ইমাম হুসাইন যদি বলতো হুজুর ওয়াজ করছেন, ইমাম হুসাইন যদি বলতো আমার পাটির নিচে যা আছে সব স্বর্ণ, হয়ে যেত কিনা? ইমাম হুসাইন যদি বলতেন ফোরাতের নদী 10টা হবে, তাও সম্ভব। আর ইমাম হুসাইন তো সেই নবীর আওলাদ, যেই নবীর উসিলা দিয়ে মুসা আল্লাহর কাছে চাইলে পাথর ভেঙে তার জন্য ভোট তৈরি হয়। সেই আল্লাহই তো আমাদের আল্লাহ, কথা ঠিক না ঠিক? আর সেই আল্লাহর কাছে তিনি সেটা চান নাই। তিনি চেয়েছেন মুসলমান আপোষ করতে পারবে না, কারণ যখন অধর্মের সাথে ধর্মের আপোষ হবে সেদিন আর ইসলাম থাকবে না। মুসলমান থাকবে, ইসলাম থাকবে না। আর এই অধর্মের সাথে আপোষের রেজাল্ট আজকে ফিলিস্তিনের মাটিতে 50,000 মানুষের জীবন চলে গেছে, এখনো তার কোনো বিচার হয় নাই, ভবিষ্যতেও হবে না। কথা ঠিক না? একদিন আমরা দেশেও মরবে, তার বিচারও হবে না। একদিন আমাদের দেশেও মরবে, তার বিচারও হবে না। মুসলমান বললে হত্যা করা হবে, জেলে পোড়ানো হবে, বিচার হবে না। কারণ
মুসলমান যেদিন ইসলাম আর অনিসলামের মধ্যে, ধর্ম আর অধর্মের মধ্যে আপোষ করে ফেলে, তখন আর তার মধ্যে সে শক্তি থাকে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কার? নবীজিকে অনুসরণ করেছেন। কাকে? নবীজিকে। হযরত আব্দুল্লাহ আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, খাজা আবু তালিবের মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো, হুজুর আপনি বোঝান মোহাম্মদকে, সে যেন মূর্তিকে গালি না দেয়, সে যেন আমাদের সাথে একটা আপোষ করে, একটা সন্ধি করে, যদি সন্ধি সে করে আমরা তাকে মক্কার বাদশা বানাই। কি বানাই দেব? তখন কি বললেন? কুল ইয়া আইয়ুহাল লা আবুদু মা ওয়ালা আনতুম, এই কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তারটা করি না, তোমরা যারটা করো আমি তারটা করি না, আমি যারটা করি তারটা তোমরা করো না, লাকুম দীনুকুম ওয়ালিয়াকুম। জয় জয় কথা কথা ঠিক আছে। আর আমরা মুসলমানরা এখন সব একসাথে, কনসার্ট বনসার্ট আনসার্ট যখন যেটা দরকার। এখন মসজিদে নামাজে গেছি, পাঞ্জাবি ফিটফাট, পহেলা বৈশাখ আসছে, লেংটি ফুজে পান্তা ভাত আর ইংলিশ লিয়া তুই বেটির ব্যাস করে বইছি। কথা বলা আপোষ করেছি কিনা? আমরাই আপোষ করেছি। আমরা নানান বাহানা ইসলামের সাথে অধর্ম, বিদআতকে আমরা আপোষ করে ফেলেছি। আমরা ধর্মের সাথে অনেক অপকর্ম জড়িয়ে দিয়েছি, যে কারণে আমাদের এই দুর্দশা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, যাই করো না কেন আমার নানাও আপোষ করে না, আমিও আপোষ। কথা বলেন আপোষ। আচ্ছা, আমরা কিভাবে আপোষ করছি? খালের এই পারে মৌলবী, মুসলমানরা কোন অবস্থায় এখন? মাঝখানে একটা খাল, ওপারে মোল্লা সাহেব আর এই পারে এলেন আপনারা। তার মানে আমরা যারা এক পারে আপনারা ওই পারে। কারণ আমরা যদি মসজিদে নামাজ পড়াই, নামাজ পড়াইতে পারবো কিন্তু সিনেমা দেখতে পারবো না। কথা বল। আমি যদি আপনাদের এই এলাকার কোনো দোকানে বসে সিনেমা দেখি, ভালো লাগবো না আপনাদের? কথা বল, ভালো লাগবো না? তা আপনারা দেখেন কিনা? এই মসজিদে ছিলেন, কিছুক্ষণ পরে শাস্ত্রলে গিয়ে রমরমা ব্যবসা, দোকানে গিয়ে হা করে কাটায়া রূপবানের গান, নায়িকার গান লুঙ্গিও থাকে না। কথা বল। কতক্ষণ আগে কোথায় ছিলেন আর কতক্ষণ পরে কোথায় গেলেন? তার মানে আপোষ চলছে। যারা আপোষ করে তারা ইয়াজিদের দল হয়, তারা হুসাইনের দল হয় না। এখন আপনারা সুন্দর করে একটা খাল কেটে গেছে, হুজুর আপনারা কিন্তু সেদিকে যেতে পারবেন না, আপনি কিন্তু পেটের দিকে যেতে খবর আছে। কথা বলা, আপনি যদি পেটের দিকে পান খায় হাসি দেন, চুল খসা পড়ে, তাই বাবুতে যাইব, হুজুরেরই ভুল, আর আপনার কিছু নাই। কি বলেন? ইমাম সাহেবই বেহেশতে যাবেন, আপনাদেরও বেহেশতের দরকার আছে। কথা বলেন, বেহেশতের দরকার আছে না নাই? এখানে একটু আমাকে দেখাবেন কারা কারা দুজকে যেতে চান, একটু হাত তুলে। দুজকে যাওয়ার জন্য কারা কারা আছেন? দুজকে ফিন্নার আছেন না? কেউ কেউ যেতে পেরেছি না? কথা বলে টয়লেটে যেতে পেরেছেন কেটা কেনা? কথা বলে না গেলেও টাইম মতো ঠেললে দেবো। কথা বলা জাহান্নামে তেমনি ভাবে যেতে না চাইলেও ঢোকানো হবে। আপনাকে এই পৃথিবীতে বসে জান্নাতের ব্যবস্থা করতে হবে, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। মুখে মুখে বললে জান্নাতি হওয়া যায় না। কে দিয়েছে আপনাকে এত সহজ পথ? অসম্ভব। জান্নাতে তো সোজা পথে নয়, পথটা সোজা, তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, ক্ষণে ডাইনে ক্ষণে বামে, ক্ষণে গু ক্ষণে গি, তাহলে তুই একটা খেতে হবে। হারাম না হালাল? বলেন হারাম না হালাল? ইসলামের ব্যাপারে আপোষ করা চলবে? এখন দেখা যায় আমরা নদীর এই পারে চুরি, চেঁচড়ামি, বাটপারি, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, মদ, কথা বলে কথা বলা যায় আছে না নাই? যারা মুসলিম সমাজের সদস্য বা নেতা, এরা কি মদ খায় না? এরকম নাই? আপনাদের এখানে না থাকতে পারে, এরকম আছে না নাই? এখন উনি মদ খায়, উনি মসজিদের সভাপতি, আমি খাইলে দোষ। কথা বলা যায়। তাইলে এবার গণ্যা দেখেন, শুধু ইমাম সাহেবই আছে হুসাইনের দল, মোটামুটি মুসলমান কয়জন? কথা বলেন। ইমাম সাহেব আবার পুরা হুসাইনি করে থাকতে পারে না, কারণ বেতন না পাইলে তো বউ বাচ্চা উপাস থাকবো। কথা বলেন। এখন তো বউয়েরা খুব স্মার্ট, একদম স্মার্ট, নিজে নিজে ডিভোর্স দিয়ে চলে যাবে। ইমাম সাহেব এক সময় দেখা যায় এই মসজিদে উঠতেই সর্বপ্রথম সুদকুর ঘুষকুর সব বাদ দিয়া, তো তাই একজন ভালো মানুষ মসজিদের মতো দান করে। কথা বলেন। আমাদের এই সমাজে যে ঘুষ খায়, যে বিচারকরা, এরা কি অমুসলিম? কথা বলে না, এরা অমুসলিম।
এরা গোশ খায় সরকারি ঠিক আছে না নাই? এরা গোশ খায়, এরা সাথে আপনার চলাফেরা ঠিক আছে কিনা নাই? ইমাম সাহেবের চলাফেরা ঠিক আছে কিনা নাই? আমি যদি গোশ খাই, কথা বলি, আমি গোশ খাইলে ঠিক আছে নি? কথা মানবেন? মানবেন না। আপনারা সিনেমা দেখবেন, আপোষ হয়ে গেছে, আমরা না। তার মানে আমরা যে দুই চারটা ইমাম সাহেব মোল্লা চুল্লা আছি, আমরাই হুসাইনের দল। বন্যা দেখেন সারা বাংলাদেশে ইমাম হুসাইনের বাহিনীতে এখনো 72-এর বেশি হইতে হবে। কথা বলে আপোষ করলে তার যুদ্ধ হয় না, আপোষ করলে তার জীবন দিতে হয় না, আপোষ না করলে জীবন দিতে হয়। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শিখিয়ে গেছেন, জীবন দেবে, যৌবন দেবে, শিশুকাল আসলে শিশু যৌবন জীবনটাও দিবে, প্রয়োজনে যা দরকার তাই দেবে, দিনের সাথে বেদিনের কোনো আপোষ করতে পারে না। আর ইয়াজিদ বলেছে কি, মসজিদে আপনার ধর্মটা আপনার, রাজত্বটা আমার। আপনি ধর্ম চালান, মসজিদও তাই, খালি ফতোয়াটা দেন, আর আমি রাষ্ট্রটা আমার মতো করে চালাম। যেটা বৈধ ওইটাও করুন, যেটা না বৈধ সেটাও করুন, আপনি আমার ফতোয়া দিন না। বর্তমান রাষ্ট্র চলতেছে না সেভাবে? কথা বলে চলতেছে কিনা? বাংলাদেশ সরকার এটাই বলে, হুজুর ওয়াজ খুব বেশি করে করেন, খুব বেশি করে করেন, মা বাপের ওয়াজ করেন, হুজুর সুদের ওয়াজ করেন, ঘোষের ওয়াজ করেন, সাবধান, নেতার বিরুদ্ধে ওয়াজ করেন না। কথা বলে না, নেতার বিরুদ্ধে ওয়াজ করলে কিন্তু হুজুর পায়জামা নষ্ট হয়ে যাবে। আপনাকে একদম ইয়াজিদ জন্য হুসাইন শুয়াইছিল, আমরা হতে গেলাম। কথা বলে না, কথা বলে না, এরকম পরিবেশ হবে কি হবে না? তার জন্য দায়ী কারা? এই যে আলেম সমাজকে, সৎ মানুষের সমাজকে, আল্লাহওয়ালাদের সমাজকে আপনারা এইভাবে ড্যামেজ হয়ে গেল, দুর্বল করেছে কারা? কথা কারা? পাবলিক। আপনারা আপোষ করে ফেলেছেন। কারবালার শিক্ষা একটাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য আপনার কান্নার দরকার নাই। নজরুল বলেছেন, মরসিয়া কান্দন চাহিনা, ত্যাগ চাই। কি চাই? জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও। জীবন চলে গেলে চলে যাবে, সন্তান চলে গেলে চলে যাবে, প্রয়োজনে সব চলে যাবে, দেশ ত্যাগ করবো, ইসলামের সাথে আপোষ করব না। আপনারা রাজি আছেন না? আসলে রাজি? ভালো করে দেখেন, বুক কাঁপতেছে কিন্তু আমি জানি। আসলে রাজি? দেখি তো হাত ওঠায়, কারা কারা রাজি আছে? একটু হাতটা ওঠান। এই যে রাজি হয়েছেন, কালকে থেকে সিনেমায় গেলে কিন্তু ওয়াদা খেলাপ করে হবে। কালকে থেকে নামাজ না পড়লে কিন্তু 2 নম্বর পাবলিক হবে, কারণ হুসাইন নামাজ ত্যাগ করেন নাই। কথা ঠিক না? ঠিক। হুসাইন জি নামাজটা পড়তে গিয়ে ওনার উপর এজিদিরা প্রাধান্যটা পাইছে। ওই নামাজে থাকাতেই এরা ওনাকে যে ঘায়েল করতে পারছে। আপনার মান সিনেমা দেখবেন? 16 ডিসেম্বরের বিজয় মেলা দেখবেন? আত্মা শুদ্ধ হয় না। আমরা আউলিয়াদের স্মরণ করি, গরু খাই, অনুসরণ নাই। এই জন্য আল্লাহ নিজে বলেছেন, স্মরণ করলে গুনাহ মাফ হবে, অনুসরণ করলে ক্ষতি হবে। হুসাইনের সাথে বাড়ি হবে। কার সাথে বাড়ি হবে? কথা বলে কার সাথে? আপনারা নবীর সাথে থাকতে চান না? কথা বলে নবীর সাথে থাকতে চান না? আজকের দুনিয়াত কদিন থাকবেন? কিন্তু কিয়ামতের দিন হাজার 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 বছর থাকবেন বেহেশতে। সেখানে যদি নবীর পাশে থাকেন, খুশি না বেজার? এজন্য দেখছেন না, আমরা শায়েরে গজল গাইলে আমরা ঢেউতে যাই, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে দুনানে রাসূল পাক দেখে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে
নবীর পিছে নামাজ পড়ে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়ে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নের রাসূল দেখে কেমন হতো আমার নবীর যুগে আমার নবীর যুগে হয় কেমন হতো। আল্লাহ কয় যদি নবী মানো মাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল উলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন যারা অনুসরণ করবে হুসাইনের যারা অনুসরণ করবে হুসাইনের নানা তারা অনুসরণ করেছে আল্লাহ কি কি স্মরণ না অনুসরণ কথা বলেন স্মরণ না অনুসরণ অনুসরণ ওই অনুসরণ যারা করবে তোমরা কিয়ামতের দিন জান্নাতে তো যাবে সকল জান্নাতের মূল সকল জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতে যিনি থাকবেন আল্লাহর রাসূলের প্রতিবেশী হয়ে থাকবেন নবীগণ এখানে থাকবেন ইমাম হুসাইনের প্রতিবেশী হবে কার প্রতিবেশী তো আপনারা কি চান না ক্ষুদ্র জীবন চলে যাক ইমাম হুসাইনের সাথে আজীবনের বন্ধু হয়ে যাক কথা বলে বন্ধু হওয়ার দরকার আছে না নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেটাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে তোমরা অন্যায়ের সাথে কখনো আপোষ কথা বলে আপোষ এই জন্য দেখা যায় আমাদের দেশে নেতা সুর খেতা সুর যে পাহারা দেয় ইয়ার বড় সুর কথা বলে না কথা বলেন পুলিশ কি চুরি করবার না সুরে দরবার কথা বলে না দরবার সারা রাত কি কষ্টই না তারা করে রাস্তায় দাঁড়ায় থাকে কিন্তু দেখা যায় সারা দুনিয়ার সুর ডাকাইতে যা চুরি করছে না তার সাথে হাজার গুণ চুরি করে বসে বড় অফিসার কথা বলে না বেড়া দিলেন ক্ষেত থাকতো খাইয়া গেছে বেড়ালে কথা বলে বেড়া খাইছে নি খাইছে এরপরে এখন যেই দুর্নীতি বাড়িতেছে আমরা তো চোখে দেখি কি দেখি না দেশের মানুষ বাদ পায় না বাজারে গেলে চোখে দেখে না আর আমরা দেশের একজন সরকারি কর্মকর্তা যে কি পরিমাণ টাকা কি পরিমাণ বউ এটা কোনো হিসাব নাই এইসব সকল দুর্নীতির পিছনে কারণ কি জানেন আপোষ অন্যায়ের সাথে আপোষ কার সাথে আপোষ অন্যায়ের সাথে আপোষ আপোষটা সবার আগে করছি আমরা এমপি সাহেবের দোষ দেওয়া লাভ নাই আমরা যখন এমপি নির্বাচনের সময় মাল খাইছি আগের রাতে এমপিকে ডাকাতি করছি না আমরা কথা কোনা দিই নেতারা ডাকাতি করি নাই দরজা খুললে বই দিছে রাত্রে একটা লাল নোট আসতে পারে আজকে জম রাত কথা কোনা দেয় আমার কাছে সব একদম ভিডিও রেকর্ড আছে আমি তো সবার সাথে হাঁটি দেন দাঁড়াই রয়েছে রাত্রে দরজা খুললে বসে থাকে আমি কয়েকটা জিজ্ঞাসি ঘটনা কি রে পাবলিক ঘুমায় না কেন নির্বাচনের আগের রাত একটা ঘুমানো সারা গ্রাম গরম দেখি কর্মীরা সু করে উঠতেছে আর সবার দরজা খোলা খটখট করতেছে ভিতরে জানান দিতেছে আমরা সজাগ আছি তখন দেখা যায় আমি একটা রাত খেলাম এই খারাপ তোর সোলার ভিতরে কি দেখি পান সুপারি কি আমি বললাম এটা কুইলে হয়ে যাবে পাঁচ কারাই চিকাম বাড়াইলাম এটা কুইলে যাবো একটু পরে দেখবে দরজার তলে দেখা আছে না আর যারা বিল্ডিং তাদের প্যাকেট করে ঝুলিয়ে দেওয়া হইতেছে আপনার গ্রিলের মধ্যে গ্যাস জোরে জোরে থাপা দেওয়া হইতেছে কি কয় ফোনলা পাখি মার্কেটারকে কয়ে যেতেছে বুঝছে মালাই দরজার তলে দিয়ে 1000 টাকার নোট ঢুকে গেছে আমরা খাইতেছি না এই জন্য এমপি সাহেব যখন খাওয়ার থেকে উঠে উঠতে বাবা বাবা যে খাওয়া খাইছে 5 বছর কেন 50 বছরের মতো খাওয়া ভ্রমণ করতে পারতাম কথা কথা
এই স্বভাব বাদ দিতে হবে, এগুলো হারাম। যাকে নেতৃত্ব দিবেন তার সততা দেখবেন, খোদা বিরুদ্ধ দেখবেন, তার ইনসাফ দেখবেন, তাহলে ইমাম হুসাইনের দলভুক্ত হবে। আর আপনারা তো চা খাওয়ার জন্য মৌমাছির মতো পাগল হয়ে যান। মনে রাখেন এগুলো ফ্রি চা না, কিন্তু কিয়ামতের দিনের জবাব দিতে হবে। আর কিয়ামতের দিন জবাব দিবেন কি? দুনিয়াতে আসলে তো চেয়ারম্যান আর চিনে না, কথা বলেন। নির্বাচনের আগে আমি দেখছি এমপি সাহেব গিয়ে ফেক নাই ম্যাক বেটার দূর লিখতে হতো। আমি এক এমপি রিজে গেলাম, এটা কোন গরম জীবনে তো ফেক ফাটতে দিচ্ছেন, কিন্তু বাজারের কথা বলি না, পিছনে ক্যামেরা লাগিয়ে গেছে। আমি তো ক্যামেরা ভরসা, এই বেটারে আনজা দিছি, আমি কত কোটি মানুষ দেবো, কোটি মানুষের যাইতে দিচ্ছে। এরাই নাকি বেটা চেয়ারও পাল্টাইতেছে, পাল্টায় দেখাইতেছে এমপি সাহেব খেতে খুঁতে দূরতেছে। এমপি সাহেবকে বললাম তখন বুধবার কিছু দিবেন নি, কার দিয়া লাভ কি, ফাও তো ফসাইলেছি। সাহাবীর এরকম ছিলেন, কথা বলেন। ইমাম হোসেন ঘুষ খাইছেন, কি দিছে জানেন ইমাম হোসেনকে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলছেন যে আপনার নারী লাগবে, শাম দেশে খুব সুন্দর নারী আছে, যারা পানি পান করলে সেটা ধর দিয়া ঢুকলে পরিষ্কার দেখা যায়, শরাব পান করলে শরাবের রংটা দেখা যায়। ও হুসাইন, শুধু একটা ভোট আমাকে দেন, ডজন খানেক পাঠাই দিন। মামুন লোকের মতো নেতা যদি হইতো, আজকে ঠিক ডরতেছে, আমি নাম দিল যার কথা এটা আঙ্গুরে ফসাই আলিস, সব মৌলবীর তুলে তার কানটা কেটে লিস, গজব করিস। কি বলেন মৌলবীরা ভাই অবস্থা কি হইল? ফোরাফোর যদি হইতারে আর বেড়ি হইলে তুলে আর একটু মনে রাখবেন ষড়যন্ত্র কি দিয়ে হয়। ওনাকে বলা হলো দৌলত লাগবে, স্বর্ণের বস্তা, স্বর্ণের গোড়াও আপনার ঘরে লাগিয়ে দেওয়া হবে। হুজুর আপনার ঘরে আমির উমরার চাইতে দামি বসন ভূষণ দেওয়া হবে। ইমাম হোসেন বললেন বিলাত যাও, কথা বলেন। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলল, রাষ্ট্র চান? মক্কা এবং মদিনা বিরাট রাষ্ট্র, পুরো হেজাজের গভর্নর পেটে বানিয়ে দেব, প্রয়োজন স্বাধীন খলিফা হবেন, ওখানে আপনার আইন থাকবে, কোথায় একটা ইয়াজিদকে কাফের বলবেন না, এজিদের বিরুদ্ধে দাঁড়াবেন না। ইমাম হোসেন বললেন হবে না, আসমান যদি আমার হাতে দাও, আসমানও যদি আমার হাতে দাও, জমিনের সকল দৌলত আমার হাতে উঠে দাও, আল্লাহর কসম রাসূলের আমল শেষ হবে, আমি হুসাইনের আপোষ হবে না। আর আমরা বুক চাপড়ায় কাঁদতেছি, গোস্ত মাছ খাওয়া বাদ দিয়ে দিছি, জুতা পরা টুপি পরা বাদ দিয়ে দিছি, কথা কেন কেন সুখের সুরে বেড়া বেড়ি ডাক্তার ডাকিও মন নাই, কথা কেন কেন মহিলার বুকে কাপড় আছে কিনা তারও খবর নাই, মাথায় তো পরে ধরলাম। কিন্তু আমাদেরকে এর জন্য পরিণতি ভোগ করতে হবে। আজকে আপনারা ফিলিস্তিনে দেখেছেন 50,000 মানুষ, 1,000 মানুষ, আপনার আমার মতো মানুষ যারা ঘরে বইছে, পলিটিক্সও বুঝে না, কিচ্ছু বুঝে না, মেরে বাড়ি কি বাড়ি ধসিয়ে দেওয়া হয়েছে, শহরকে শহর নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এটা একদিন হয় নাই, বহুদিনের ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্র আমাকে আপনাকে নিয়েও করা হচ্ছে, কথা বলেন, আমাকে আপনাকে নিয়ে করা হচ্ছে। কখন আমাদেরকে হত্যা করা যাবে সেই চেষ্টাও কিন্তু বলবৎ আছে। আর আমরা কুম্ভকর্ণের মতো ঘুমাইতেছি। একবার শুধু ভাবুন, পাশের দেশ থেকে যদি কেউ মার্চ করে দেশে ঢুকে, তাদের সাথে আমাদের কোলাবার কোন সুযোগ আছে? ফলাইবার জায়গা আছে? ফলাইবার ফিলিস্তিন তো ফলাইয়া পাচ্ছে কিছু, পাশে ইসলামী রাষ্ট্র আছে, আমরা ফলামুখ একটা জায়গা আছে বঙ্গোপসাগর। বুঝেন না আপনারা? আপনারা সাধারণ মানুষ, ষড়যন্ত্র চলছে, হাতটা ঢুকাইতে পারলে একটা দল বাড়িতেছে, কথা নাকি? এই খ্রিস্টানরা দেখছে মুসলমানরা সব নাভির নিচে হাত বাঁধে, ওইখানে একটা কেটে লাগায়, কথা নাকি? দেখছে মুসলমানরা ঠ্যাং বাস করে সুন্দর করে পরে দেও ফাঁকাইয়া, কথা নাকি? এক দলে খুব কান্দা কাটটা নামাজ পড়ে মুনাজাত করে দে আচ্ছা, কথা নাকি? এই কিলাকিলি লাগাইছে মসজিদের ভিতরে। ওয়াহাবিরা তো শুধু আকীদার গন্ডগোল লাগাইছে, এই আহলে হাদিসরা একেবারে আকীদা আমলে মসজিদে কিলাকিলি লাগাইছে, কথা ঠিক না? বলছে এই সমস্ত কারণে এই ফিতনাগুলো মোকাবেলা করা যাবে একমাত্র হুসাইনের আদর্শ ধারণ করলে, কথা বলে না, কথা বল।
এখন দেখা যাবে যেই লোকটা মদ খায়, যেই লোকটা লুচ্চা, যেই লোকটা বদমাইশ ঘুষ খায়, তারে দাঁড়াইলে ভোট দিবেন, হেলাল হিসাব দাঁড়াইলে জিগাইতে না, কথা কথা জিগাইবেন। কারণ আপনারা বলছেন নদীর ওপারে আমি, এই কোলে আমি আর ওই কোলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। গান গান একবার নদীর এই ভার আমি, এই ভার তুই, অর্থাৎ মুসল্লি এই ভার, ইমাম সাহেব এই ভার। আপনি এই ভারে হাঁটেন, আমরা মুক্তাবে ওই ভারে বেশি। বলুন ইমাম সাহেব পশ্চিম দিকে, আপনি পূর্ব দিকে, নামাজ হবে? ইমাম মানে কি? ইমাম যেদিকে মুক্তাদিও, ইমাম যেই তীরে যাবে মুক্তাদিকে সে তীরে থাকতে হবে। পীর যেভাবে চলবে মুরিদকে সেভাবে চলতে হবে, তাহলে মুরিদ জান্নাতে যাবে। সত্য বস্তু পীরের হাতে ধরতে পারবেন, পীরের অনুসরণ না করলে জান্নাতে যাওয়া অসম্ভব। সুতরাং আমি আপনাদেরকে একটা কথাই বলবো, অনুসরণ করে শিখেন। আর এই অনুসরণ করতে গিয়ে অনেক কিছু পারি দুনিয়াদারির সাথে যুক্ত হলে, কিন্তু সেদিকে যাই না। অনেক কিছুই সম্ভব, অনেক, আমি একটা মানুষ মানুষ না, ভোগ বিলাসিতার মানসিকতা কামনা আমার মধ্যে আসে। প্রচুর পয়সা রুজি করি, মানুষ আমার দেয়। আমি রুজি করি না বলবো না, কারণ আমি তো ব্যবসা করি না, ফু দিই, এটা তো আল্লাহ তাআলার দান, ঠিক না? এটা রোজগার বলি না, আল্লাহ আমার দেয়। আমি কি সেই টাকা বিপদে ব্যয় করেছি? কথা বলেন, করেছি? এই মাদ্রাসাগুলো বানানোর উদ্দেশ্য আপনাদের দোয়ায় একটা প্রতিষ্ঠান করেছিলাম, আজকে আবার 4-4টা দাখিল মাদ্রাসা আছে। এবং হুজুর গত বছর একটাতে গেছিলেন, কালাও উপজেলার একদম সেন্টারে, টপ অফ দ্য টাউন, লাখাই থানাতে যেটা করছি, একদম লাখাইয়ের সকল প্রশাসনিক ভবনের মাঝখানে আমার মাদ্রাসাটা বানাইছে। সেখানে 5 পর্যন্ত 300 ছাত্র। তো আমার কথা হলো, এই কাজগুলো আমি শিখলাম কার থেকে? আমি জানি সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি দেশে আসছেন আমাদেরকে গরু খাওয়ানোর জন্য না। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি আসছেন এদেশে আমাদেরকে প্রাসাদে ঘুমানোর জন্য না। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি দেশে আসছেন আমাদেরকে অভিজাত পোশাক পরে, অভিজাত দামি গাড়ি মকসদ করার জন্য না। সৈয়দ মিরান শাহ তাতারী আসছেন আমি কাউকে তেল মেরে আপোষ করে সমাজে থাকার জন্য না। সৈয়দ মিরান শাহ তাতারীকে আমাকে শিখিয়েছেন আমি মিরান শাহ আপোষ করি নাই। কি করেন নাই? আপোষ করেন না। আপনি কচুয়া গেলে দেখবেন, কচুয়ার আমাদের পুরাতন মসজিদ আর আমাদের মাজার মসজিদটা 100 গজের ভিতরে, যেটা মসজিদে জেরারের হুকুমে ভাঙ্গা উচিত। 2টা জুমার মসজিদ এত কাছাকাছি হইতে পারে না, মাসালা নিষিদ্ধ। কিন্তু কেন? মিরান শাহ হুজুর বললেন বাতিল আকীদার সাথে নামাজও করবো না, ঈদও করবো না, গোরস্থানে ঘুমাবো না। আমাদের গোরস্থান আলাদা, আগে তো আমরা এক গ্রামের ছিলাম, সব একসাথে ছিল। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি বললেন এদের আকীদা ভালো না, এরা দুশমনে রাসূল, এরা বজ্জাত, এরা লেবাস বলে, এদের ভিতর বলো না, এরা ইমাম হুসাইনের বদনাম করে, রাসূলের গোস্তাখি করে। সুতরাং এদের সাথে নবীর পাগলের ইমামত, নবীর পাগলের নামাজ, রোজা, তাসবিহ, তালিম, এমনকি কবরে যাওয়া হতে পারে না। আপোষ করেন না। ওনাকে অনেকে বলছে হুজুর আপনি এত কঠিন হবেন না, গ্রামের অনেকে আপনার মুরিদ, হুজুর আরো মুরিদ হবে। হুজুর বললেন সব চলে যায় ফির একিলা নাই আর খুদা রয়ে যায় বাস কাফি। সব যদিও জায়গা সকল মুরিদও যদি চলে যায়, আমি একা আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। আর সেই ত্যাগ উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কচুয়াতে উনি ঘুমিয়েছেন, ওনার কোনো বাড়ি আছে কচুয়াতে? কি বলেন, বাড়ি আছে? উনি যে মাজার শরীফে শুয়েছেন, আমরা ওই মাজারের জায়গা দিই না দেখে আজকে ওরস হয় না। আমরা যারা জায়গা ওরা জায়গা দিই না দেখে কি হয় না, ওরস হয় না। আমরা মিরান শাহ তাদেরকে চিনতে পারি নাই। এজিদিয়ত প্রকাশ্যে কিছুদিন, আর হুসাইনের পাওয়া কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে ইমাম আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এই সোহাদায়ে কারবালার মাহফিলে আমাদের পীর ও মুর্শিদ হুজুর সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি স্মরণ করছে, যিনি আমাদের মতো বাপ দাদাদের লেংটি পড়া অবুঝ নিরক্ষর মূর্খ মানুষগুলাকে শিক্ষা দেওয়ার জন্য, আলেম বানানোর জন্য, ইমাম হুসাইনকে বুঝার জন্য, হযরত সাইয়েদনা ফাতিমাতুজ জাহরার ইজ্জত বুঝার মতো, মাওলা আলী শান বুঝার মতো, সাহাবায়ে কেরাম আজমাইনের মর্যাদা বুঝার মতো উপযুক্ত করতে গিয়ে তিনি সেই সভ্য ভদ্র আলেম উঁচু বংশের মানুষ হয়েও কচুয়ার মতো অজপাড়াগায় শুয়ে আছে।
কথা বলুন, ঠিক আছে? আমরা কি পেরেছি সেই ত্যাগ করতে? বলেন, আমরা পেরেছি ত্যাগ করতে? আমরা পেরেছি ভোগ করতে। আপনারা ভোগ করার অসুবিধা নাই, ইসলাম কিন্তু এই কথা বলে না সব ফকির হয়ে যাও, বড় লোক আপনারই হবে না। বড় লোক কে হবে? আপনারা হবেন দুনিয়ার সবচেয়ে বাদশাহ মুসলমান, দুনিয়ার বাদশাহ মুসলমান, আখিরাতের বাদশাহ মুসলমান। দুনিয়াতে কিন্তু ভিক্ষুক হবে না, মুসলমান দুনিয়াতে দুর্বল হবে না, কিন্তু আফসোস মুসলমান এই দুনিয়াতে সবচেয়ে বেশি অসহায়। আপনাদেরকে বলি, এই দেশের টাকার কেন্দ্র কোনটা? নাসিরনগরের টাকশাল কই? বুঝিনি না, কইবেন কি? টাকা 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 কোথায়? আপনাদের এই এলাকার টাকা সব মাধবপুর। কথা কথা কোথায়? ব্যবসা কই করেন আপনারা? বড় ব্যবসা কোথায় করেন? মাধবপুর। ওইটা তো ওই দিনে রয়েছে। এই মাধবপুরের টাকার আস্তানা, টাকার বস্তা সব ওখানে যায়। আচ্ছা, ওখানে ব্যবসায়ী কয়জন মুসলমান, কয়জন হিন্দু? কথা বলে। মুসলমান কি ব্যবসা করে? শর্টফুটি, কটকটি, বোটবুড়ি, লটলুডি। একটা আলু কিন্তু দাম ওইখানে 10 টাকা, আসল মাল চলে বড়। কথা বলে। কারণ এখনো মুসলমান আগের বোকার স্বর্গেই আছে। আমরা ব্যাককল ছিলাম, ব্যাককল আছে। মুসলমান কোন দামি ব্যবসা করে? যত মাছ ব্যবসা আছে এখন মুসলমান লইছে। কথা বলে। স্বর্ণের ব্যবসা করে লিতেছে, সুদের ব্যবসাটা আবার ভালো করে লইছে। কথা বলে। এটা আমরা মুসলমানের ভালোই দেখলাম, প্রায় জায়গাতেই না 99% আত্মস্থ করে দিচ্ছে। এই ব্যবসাটা দেখবে ওরা তোলে ফেলাই দিছে। কথা বলে। ওরা এখন পারে না, এত কাঁচা সুদ মুসলমান হুসাই মেরে খাইতে শুরু করছে। তো আমরা কি শুরু করছি? আমরা কি মনে করি এত সহজ আল্লাহকে ধোঁকা দেওয়া, রসুলকে ধোঁকা দেওয়া? এই জন্য আল্লাহ বলেন, তোমরা রসুলের অনুসরণ করো। কার অনুসরণ করো? আপনি ব্যবসা করুন, সততার সাথে করুন। খোদার নামে শপথ করে বলছি, সৎ ব্যবসায়ীকে মানুষ নিজের মা বাপ থেকে বেশি বিশ্বাস করে। কথা বলুন, ঠিক না? বলছি আমাদের মধ্যে ব্যবসার মধ্যে সততা নাই। ম্যাক্সিমাম দুঃখ তার ঘরে দাদা থাকে, শেখ বেড়া বুল দিয়ে কয় আন্তর্জাতিকতা করছে, কোন বেড়া করতে নামে করছে। কথা কেন? সুতরাং আমরা ইমাম হুসেনের আদর্শ কি ব্যবসায়, কি খেলায়, কি চলায়, কি ফেরায়, কি দোকানে, কি বাজারে, কি পরিবারে, কি মাঠে, কি ঘাটে, সব জায়গায় তালাশ করতে হবে ইমাম হুসেনকে চলতে হবে। তাইলেই আপনার দুনিয়াতে যেমন ইমাম হুসেনকে ভালোবাসতেছি, তার পুরস্কার হিসেবে কিয়ামতের দিন ইমাম হুসাইনজির হাত থেকে জান্নাতের সার্টিফিকেট পাব, এবং ওনার সাথেই আমরা আবাদুল আবাদ বসবাস করার সুযোগ পাব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আসতে পারেন? আমার কথা কি বুঝে আসছে? আপোষ করবেন? কথা বলেন, আপোষ করবেন? আপনি মসজিদে যান না 5 ওয়াক্ত, কিন্তু মাশাআল্লাহ বন্ধু, সিনেমা হলে প্রতিটা সিনেমা দেখতে আপনি ব্যস্ত। কথা বলেন, এটা মিস হয় না? মা বোনরা নামাজ পড়ে না, তাসবিহ পড়ে না, কিন্তু সিরিয়াল দেখাতে খুব যত্নবান। কথা বলেন। জামাইরে যাইতে দূরে দূরে হয়, ঘুমাও। আমরা বইয়ে বইয়ে সিরিয়াল দেখি। কি সিরিয়াল দেখি? শাশুড়ি বউয়ের যুদ্ধ কিভাবে সহজ হবে, কি সুন্দর করে একটার পেছনে আরেকটা গিফট দেওয়া যাবে। কথা বলেন। আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মুসলমান হলে পাক্কা মুসলমান হন। আজকে আপনি বলবেন, হুজুর মুরিদ যদি বলি, আয় মুরিদ, তুমি আমার মুরিদ, তুমি অমুক আউলিয়ার মুরিদ, তুমি অমুক ফুলের মুরিদ, তোমার ফুলা গান গাই গে, তোমার ফুল উল্টা ফোল্টা করে গে, তোমার বুয়া বেরিয়ে ছবি তুলে গে, টিকটক ব্যাকটক করে গে, কথা মানে না। কথা মানে না। তো তুমি কথা মানার কি চেষ্টা করছো? নামাজ পড়ে না, তুমি একদিন জিজ্ঞেস করো নাই? রোজা রাখে না, জিজ্ঞেস করো নাই? টিকটক করে নিষেধ করো নাই? সিনেমায় নাচে তার নিষেধ করো নাই? অথচ তোমার পোলা যদি বিদেশ থেকে টাকা না দেয়, বলছে তোকে ত্যায্য করবো, বাচ্চাদের নাম থেকে মুছে দেবো, বাড়ির দরজা চিরতরে বন্ধ করে দেবো, অথচ তুমি একদিন নামাজের জন্য ছেলেকে ধমক দেওয়া না। অথচ জানা এই কথা একদিন আল্লাহ জিজ্ঞেস করবেন আপনাকে। যেদিন বেহেশত দিকে একটা দৌড় মারুন না রে চব্বির কইরা, এবার আল্লাহ দূরে দৌড় দিন না, কই যান আপনি? বেহেশত যাই একটা আসতে। আপনি বেহেশতের লেগে কি লইছে? আপনার পোলা তো চিল্লাইতেছে দুজকে যেত, তখন বলবে হায় হায় আমার বাচ্চারা দুজকে যায়। বলবে তুমি কিছু করছিলা? তুমি তো টাকা না দিলে ঠিকই পোলার হুমকি দিছো, বিদেশ থেকে টাকা না পাঠাইলে পোলার হুমকি দিছো, ফোত্তা মাইয়ারে খানকি মাইয়ারে বিয়া করলে তুমি পোলার দৌড়িছো, বাড়িতে আসতে দিছো না। কথা বলা এরকম আছে না? বাপের পছন্দ ছাড়া উল্টা পাল্টা মাইয়া বিয়ে করলে বাড়ির জায়গাতে না ঢুকতে দিছো না। নামাজ পড়ে নাই পোলারে কয়দিন শাস্তি দিছে? আপনারা দিয়েছেন কেউ?
সব সোজা। আমরা এই সাধারণ দুনিয়ার লালচে পড়ে গেছি। আমরা মিরান শাহকে অনুসরণ করি, আমরা মিরান শাহর আওলাদদেরকে অনুসরণ করি, তাতে আমাদের সুখ বাড়বে, শান্তি বাড়বে। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই সন্তান, স্ত্রী, মা, বোন, আত্মীয় স্বজন শুধু দুনিয়ায়, মৃত্যুর পরে এগুলো থাকবে। কথা বলে, মৃত্যুর পরে এগুলো থাকবে, এগুলা দুনিয়াতে কাজে আসবে না, পরকালে কোনো কাজে আসবে না। তবে যদি তোমার সন্তানকে তুমি নেককার বানাইতে পারো, কি বানাইতে পারো? নেককার বানাইতে পারো। সে নামাজ পড়লে তুমি নামাজ না পড়েও কবরে নামাজের সওয়াব পাবে। এই নাতি যদি নামাজ পড়ে, ওই নাতির নামাজের সওয়াব পাবে। ফতি যদি পড়ে, ফতি তোমার নামও জানে না, কিন্তু তার নামাজের সওয়াব তুমি। আপনারা কি আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানানোর চেষ্টা করেছেন? আপনাদের ছেলেমেয়েরা কি খায়, কোথায় যায়, খোঁজ খবর নিয়েছেন? শুধু মহরম আসলো, আমরা একটু চিল্লাচিল্লি করলাম। আমার এই মাহফিল থেকে দাবি থাকবে, আসুন আমরা অন্যায়ের সাথে আপোষ করা বাদ দিয়ে দিই। কথা বলেন, বাদ দিবেন আপনারা? কথা বলেন, বাদ দিবেন? বাদ দেওয়ার সাহস আছে? কথা বলেন, আছে? থাকলে সব সময় আপোষ করে চলবেন না। এক কথায়, যদি নেতা পছন্দ না হয়, তার ব্যাপারে, চরিত্রের ব্যাপারে বিশ্বস্ততা না থাকে, ভোট দেব না। কথা বলো, ঠিক না ঠিক? কারণ ভোট দেওয়া, ইমাম হুসাইন বলেন, এটা সবচেয়ে দামি কাজ। জীবন দেওয়ার চাইতেও শক্ত কাজ কি? ভোট দেওয়া। ভোট দিলে সেটা প্রমাণিত হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদকে আজকে ভোটটা দিতেন, তাহলে আমাদের সব কুকর্ম আজকে জায়েজ হয়ে যেত। কথাটা দেখেন, নামাজও পড়তেছি, সুদও খাইতেছি, নামাজও পড়তেছি, ঘুষও খাইতেছি, নামাজও পড়তেছি, বহুরি খাইতেছি, নামাজও পড়তেছি, মা ঘর বাদ দিবে, নামাজও পড়তেছি, ওই সিনেমাও দেখতেছি, মা বাপ, নামাজও পড়তেছি, ওজনে কম দিতেছি, নামাজও পড়তেছি, আবার গালি শুরু করলে করতে আছে না? আপনার মধ্যে আছে কিনা? নাই। এই দ্বিমুখী চরিত্র কখনো ইসলামে গ্রহণযোগ্য হতে পারে না। এর একমাত্র পথ হলো আপনি আপনার পীরকে অনুসরণ করুন। আপনার পীর, তাকে অনুসরণ করুন। তিনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়বেন। তিনি সিনেমা হলে যান না, আপনিও যেতে পারবেন না। কথা ঠিক আছে? ইমাম হুসাইনকে যেন আমরা অনুসরণ করতে পারি। আপনাদের কি খুব দুঃখ লাগছে? কথা কেন খুব দুঃখ লাগছে? আমি দাঁড়াই করছি কেন? আমি বইয়া শুরু করলে শেষ করতাম না। এই লিগে আজকে খারাপ দিচ্ছি, যে ঠেঙ্গে আমাদের যাইতে হলে বই তুমি তাড়াতাড়ি শেষ করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মদ আর মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লাহুমা মুহতাজিতু হাজাতুনা আল-মাদরিয়া গাউসা سيدا صلاة يا رسول الله سلام আর এই চেষ্টা নিয়ে আমি আমার মাদ্রাসাগুলো চালাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের সন্তান আমার কাছে আমানত স্বরূপ। আপনারা আপনাদের ছাত্র দিবেন নাসিরনগর মাদ্রাসায়, আপনাদের কাছে আছে। আপনারা যে সুযোগটা নিতে পারবেন, দূরের তারা সহজে সেই সুযোগটা নিতে পারে না। আপনার ছেলেকে মাদ্রাসায় দিন, তিনি দুনিয়াও শিখবে, আখিরাতেও শিখবে ইনশাআল্লাহ। আমি আমার মাদ্রাসায় এই দায়িত্ব নিয়ে খুলছি যে আমার ছাত্র যদি হয়, তবে সে দুনিয়ারও বাদশা হবে, আখিরাতেরও বাদশা হবে। কথা বলেন, ঠিক না ঠিক? কারণ আমি যেহেতু সেই স্টাইলে চলি কি চলি না? কি বলেন? এই যে এবার বলছিলাম উপজেলা নির্বাচন করুন, বাপ তো ধরে নিয়েছেন ডাট। শেষে আমার বাপ স্যার দেখছে পাস তো করে নেবো, আয়া যাইতে দিচ্ছে, বাবারে তুমি পাস করে নিবা, ফেল করলে দিলাম বলে। কিন্তু পাস করলে তো তুমি মাদ্রাসাটা থেকে একটু দূরে সরে যাবে, কারণ এটা বড় ঝামেলার কাজ, সমাজ চালানো অনেক কঠিন কাজ। কথা ঠিক না বেঠিক? আমি তো বলি, যেই সর্দার গোশ খায় না, যেই সর্দার গোশ খায় না, যেই সর্দার দুমুখী আচরণ করে না, নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, হয়তো ওই সর্দারও আমার আগে জান্নাতে চলে যাবে। কথা বুঝেন না কি বলছি? যেই সর্দার গোশ খায় না, যেই সর্দারের চরিত্র ভালো, নামাজ পড়ে, হক বিচার করে, ওই সর্দার আল্লাহর ওলির কাতারে পড়ে। কার কাতারে পড়ে? তো আসলে আমি আপনাদের সেবাতে নিয়োজিত। দোয়া করবেন আমি যেন মখদুম না হই, আমার যাতে সেবা কেউ করা না লাগে। মৃত্যুর আগ পর্যন্ত সেবা করাটাই আমার পীর মুর্শিদ সৈয়দ মিরান শাহ রাহমাতুল্লাহর কাজ। কথা বল, ঠিক না বেঠিক? উনি যখন ইন্তেকাল করেছিলেন, ওনার যে জাব্বা, ওনার যে জামা মুবারক দেখছেন কিনা আপনারা জানি না, দাঁতমন্ডলে আছে।
আমরা চেষ্টা করতেছি আগামী মাদ্রাসার মাহফিলে নাসিরনগর মাহফিলটা প্রদর্শনী করতে পারে কিনা। যদি দেখেন আপনার চোখ দিয়ে জল করে জল চলে আসবে যে এই কারবালার আওলাদ আজও এরকম আছে। হযরত মিরান শাহ হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনার কাপড় এরকম কেন? জুতার স্যান্ডেল আদা ছিঁড়ে আদা লাগান। হুজুর কইলেন কারবালার ওয়াজ পড়ো নাই? ওই যে বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয়বার যখন কোপটা দেবে তখন একটা ছোট্ট বাচ্চা কিশোর দৌড়াইতে দৌড়াইতে লুঙ্গি ফুলে, কেমন অবস্থাটা, পরনের লুঙ্গি, একটা কুর্তা আর একটা পায়ের স্যান্ডেল ছিঁড়া, এইভাবে দৌড়ে এসে চাচা আপনাকে শেষ করে দিল বইলা তরবারিটা ধরছে, তরবারিটা ফিরে ওর হাতটা কেটে গেছে। হুসাইনজি শত্রুদের শত শত মানুষ ঘেরায় ধরে রাখছে, ওদেরকে কতল করে দৌড়ে যায়, দেখলেন এই যুবকটা থরথর করে লাফাইতে আছে, পাটা লাফাইতে আছে। উনি আর কেউ না, উনি হচ্ছেন তার কলিজার টুকরা হযরত কাসেম। পাটা লাফাইতেছে, একটা হাত কাটটা মারা গেছে, তো গলা তো কাটে নাই, লাফাইতে লাফাইতে শক্ত করণে মারা গেছে, মুখটা নীল হয়ে গেছে, চোখগুলা বেরিয়ে গেছে। তারপরে ইয়াজিদের কোনো দয়া হয় না। আমি জানি আপনারাও ইয়াজিদের বংশ। কালকে আমি ইলেকশনে হারই, আপনারা বলবেন আমার মুরিদ জলে বলি, একটা বাস দিছে একটা মুরিদ লিব ফিসাবের ভাষা বের কথা বলবো, সেটা কথা বলছি কথা কেনা দেয় এরা নেতার বিরুদ্ধে করতে হবে, আমার দৌড়ে সেই দিন দূর না। এখনো হকের পক্ষে কথা বলে আমার জীবন আমার মুরিদ হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমরা এখনো পরিপূর্ণ হুসাইনের অনুসরণ করতে পারি নাই। আমরা এখনো এজিদের দলভুক্তি আছে। এজিদের দলে থাকলে আমরা সুখে থাকি, এজিদের দলে থাকলে আমার সন্তানরা নিরাপদ থাকে। হুসাইনের দলে গেলে সন্তান নিরাপদ থাকে না। কিন্তু এটা কি উচিত? কি বলেন, এটা কি উচিত? সুতরাং মুরিদদেরকে বলি, আজকে দেখা যায় যদি খালি কই আমি ইলেকশন করুন, আমার এমন মুরিদ আছে বইয়া বইয়া আমার 14 গোষ্ঠী গায়ে কথা বলে গাছে এক দোকানে বই বই করতো সাথে ফিরে কাছে তাই তো বুঝে এ বুঝো এ বুঝে বলো যে সাথে কি করেছে। অর্থাৎ আমরা দেশে এরকম ফির যে মুরিদে জন্য করবো ফিরে গেছে, এই তো বেশি কথা বলে স্বাধীনভাবে ফিরে করবো মুরিদ চলবো। কয়জন ফিরে আছেন আমরা কথা বলেন, কয়জন আছে ফির বলবে বাস মুরিদ চলবে, এবং কয়জন মুরিদ ফির আছে বলেন কথা বলেন আসেনি? আমরা ভয় পাই কারণ আমরা রোজগার নাই। আপনারা ফোনের চাইতে আপনারা সিনে না দিলে জানো, আপনারা ফোন আছে যদি বুঝো না পড়ে দুইটি আমাদের দিত না, কিন্তু তোমার মাত্র 2 সাল হলে কি থাকবো কথা বলেন। মনে রাখবেন যাকে মানেন মানার মতো মানবেন, দুজো হইলে তার সাথে যাবেন, বেহেস্তে গেলে তার সাথে যাবেন। আর আপনার পীর যদি আল্লাহর ভয়ে ভীত হন, তাকে অনুসরণ করলে জান্নাতে আপনি যাবেন। আপনি পারেন না কেন? পারেন না কুফাবাসীরা, পারেন না কুফারদের বাংলা। হুসাইনের প্রেম ছিল কিন্তু হুসাইনের জন্য জীবন দিতে পারবেন। ভগবান ভেবে গেছে ওর চেহারা পাল্টিয়ে দিয়েছে, আগের দিন বলছে আপনার জন্য জীবন দেবো, পরের দিন আপনার জীবনটা খাবার দিতে আপনি এটা না করলে বলো আমরা লঞ্চ করেন। ইমাম হুসাইন বললেন নো, তোমাদের কাজ তোমরা করেছো, আমার কাজ আমি করবো। কথা উনি কি বলেছেন? তোমাদের কাজ তোমরা করছো, আমার কাজ আমি করবো। আমি আল্লাহর জন্য বেরিয়ে পড়েছি, শাহাদাত নসিবে তাকে তার জন্য প্রস্তুত আছি। কিন্তু হুসাইন কখনো আল্লাহর দিনের উদ্দেশ্যে বের হয়ে একজন পরিবার পিছনে যায় না। আমার কেউ নাই রে বুঝে গেছি এই বব সংসারে থাকলে কি আর কান দিয়ে আমি এভাবে উনি কাঁদেন নাই। উনি কান্নার জন ছিলেন না, উনি মহাবীর, সমস্ত বীরদের বীর। উনি এই পৃথিবীর সকল বীরদের মুখ মলিন করে দিয়েছেন। হুসাইনের মতো বুকের পাশে পৃথিবী তারপরে হয়। আমাদের সেই মহান বীরকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। সাথে সাথে আজকের মাহফিল থেকে আমরা শপথ করি যে আমরা যে যতটুকু পারি ইমাম হুসাইনকে অনুসরণ করব। হাত উঠে স্বীকার করতে পারবেন? একটু 2 হাত উঠে বলুন তো, আমরা কি হুসাইনের সাথে চলতে রাজি আছি? ইমাম হুসাইন নামাজ পড়তেন না ছাড়তেন? আমরা কি ছাড়বো না করবো? ইমাম হুসাইন কি সিনেমা বানাইতেন না দেখতেন? ইমাম হুসাইন কি সিনেমা বানাইতেন না দেখতেন? বানাইতেন না দেখতেন না? আমরা কি দেখবো? কথা বলেন দেখবো? আমরা কি সিনেমা বানাবো? ইমাম হুসাইন কি বেপরদা হইতেন? আমরা কি বেপরদা হবো? আমরা মামুনদের পর্দা দরকার আছে না নাই? ইমাম হুসাইন কি কোরআন পড়তেন? মৃত্যুর আগ মুহূর্তে তিনি কোরআন তিলাওয়াত ছিলেন, সুবহানাল্লাহ বলতেন না? এখন আমাদের ঘরে কোরআন তিলাওয়াত নাই,
এখন আমাদের ঘরে আছে মোবাইল, কথা কথা কি আছে, তাই আমরা কোরআন পড়বো আর অনুকরণ করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। একটা খবর আছে আপনাদের জন্য, আমি চাচ্ছি এইগুলো আগামী রমজান, আগামী না তো বছর শুরু হয়ে গেছে, সবাই একটু কানে রাখবেন, ইমাম সাহেবরা বিশেষ করে। আমি চাচ্ছি প্রত্যেকটা সুন্নি মসজিদে, প্রত্যেকটা সুন্নি মসজিদে রমজান মাসে সুন্নিদের জন্য কোরআন শুদ্ধভাবে পড়ার একটা তালিমি প্রশিক্ষণের ব্যবস্থা করে। আপনারা কি বলেন, খারাপ হবে? আমার হয়তো বেশ কিছু অর্থের ক্ষয় হবে। আমার বিশ্বাস, আমার শুভাকাঙ্ক্ষী যারা সাথে থাকে, আমরা লক্ষ জনতার কোরআন শুদ্ধ করে ফেলতে পারি। মনে রাখবেন, যিনি শুদ্ধ করে কোরআন পড়তে জানেন তিনি জাহান্নাম থেকে বাঁচতে জানেন। আমরা উপরে বলতে পারবো না, হঠাৎ করে রসুল বলেন এই অবস্থায় মরণ হলে তো শহীদ।